হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো বিদায় কি ওল্ড ভার্সনটি যাদের সমস্যা হয়েছে তারা কিভাবে সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখেন, ভিডিওটি বেশি লম্বা হবে না। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। যেহেতু সকল জিনিসই আপডেট হচ্ছে দিন, দিন, সেহেতু বিদায় কিও আগে থেকে আপডেট হয়েছিল। কিন্তু আমরা কিছু কৌশল ব্যবহার করে ওল্ড ভার্সনটি ব্যবহার করছিলাম। কিন্তু বর্তমানে আর ব্যবহার করতে দিচ্ছে না। তো এখন চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আরো কিছু ট্রিক্স অবলম্বন করে বিদায় কি ওল্ড ভার্সনটি ব্যবহার করতে পারি। যেহেতু আমরা YouTube ভিডিও এসইও সার্ভিস প্রদান করি, সেহেতু আমাদের ওল্ড ভার্সনটি লাগবেই। সেখানে স্কোরগুলো সম্পূর্ণভাবে সহজে দেখানো হয়েছে। সেগুলো ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বুঝতে পারে। কিন্তু নিউ ভার্সনে এগুলো দেখা যায় না। তো এখন চলেন আমরা আগে ক্রোমের সেটআপ করেছিলাম। এখন আমরা ক্রোম বাদ দিয়ে ফায়ারফক্সে চলে যাই। তো আমি ফায়ারফক্সে চলে আসলাম। এখন আমি ফায়ারফক্সে চলে আসলাম। তারপর এখানে লিখে দিবেন বিদায় কি ওল্ড ভার্সন, বিদায় কি ওল্ড ভার্সন ফায়ারফক্স, এটা লিখে সার্চ করে দিবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। বিদায় কি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটির মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি এখন এখানে ক্লিক করে প্রবেশ করে নিলাম। আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে আসছে। তারপরে এখন দেখেন এখানে লেটেস্ট ভার্সন, একদম আপডেট ভার্সন থেকে শুরু করে সকল ভার্সনই এখানে চলে আসছে। এটি হলো 2025 ভার্সন, 2024, 24, এটা আছে 24। তো আমরা যেহেতু ওল্ড ভার্সনটি ব্যবহার করব আগের ভার্সনগুলা, সেহেতু আমরা একটু 22-23 এর দিকে ব্যবহার করার চেষ্টা করব। তো এগুলো 24, 24। এখন দেখেন এখানে অনেকগুলো বিদায় কি ওল্ড ভার্সন চলে আসছে। তো আমি এখান থেকে ই একটি ভার্সন বেছে নিলাম। আমার কাছে এটি সুবিধাজনক মনে হয়েছে। যে আমি আরো আগে ইউজ করছিলাম। এখন যেহেতু আমি ভিডিও তৈরি করছি, সেহেতু আপনাদেরকে দেখিয়ে যে কোনটি ব্যবহার করলে আপনারা সুবিধা পাবেন। এখন দেখেন ডিসেম্বরের 6 তারিখ 2023-এ 23 এর ভার্সন এটি 6.25 MB অ্যান্ড ভার্সন 3.101.0। তো আপনারা এটা ব্যবহার করবেন। তার জন্য এখানে ডাউনলোড ক্লিক করে দিলাম। বা চাইলে আপনারা এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন। ব্রাউজারের সাথে সেটআপ করতে হবে। তো অ্যালাউ এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করা না থাকলে ক্লিক করে দিবেন। তারপর অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর দেখেন আবারও একটা বক্স চলে আসছে। তো আমরা যদি এই বক্সের মধ্যে টিক দিয়ে দেই তাহলে আমাদের এই বিদায় কিউ এক্সটেনশনটি পিন হয়ে যাবে। তো এখন এখানে বক্সে ক্লিক করে তারপর এই বক্সে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখন এটা আমাদের পিন হয়ে গেছে। তারপর অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এখন দেখেন সেম আগের ভার্সন আমরা ক্রোমের মধ্যে যেভাবে ওল্ড ভার্সন ব্যবহার করতাম সেম ভাবেই এখানে চলে আসছে। তো আমরা এখন এটি ইজিলি ব্যবহার করতে পারবো। তো যাদের এই সমস্যাটি হয়েছিল, আশা করি এই ভিডিও দেখলে তারা সমস্যাটি সমাধান করতে পারবেন। তো এখন যদি আমরা ইউটিউবে চলে যাই, হুম, যেহেতু প্রত্যেকটা জিনিসই দিন, দিন আপডেট করা হচ্ছে। আর যেহেতু বিদায় কিউ আগে থেকে আপডেট করা হয়েছিল, কিন্তু আমরা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ব্যবহার করে সেটি ক্রোমের মধ্যে ব্যবহার করছিলাম। কিন্তু বর্তমানে সেটি আবার ক্রোম থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ব্যবহার হচ্ছে না। কেউ ব্যবহার করতে পারছে, কেউ ব্যবহার করতে পারছে না। তো এখন দেখেন আমরা এই ফায়ারফক্সের মধ্যে ব্যবহার করতে পারবো। এখানে আমরা সহজে আগের ভার্সনটি ব্যবহার করতে পারবো। এখন আমাদের এই বিদায় কিউ ওল্ড ভার্সনটি সেটআপ করা কমপ্লিট হয়েছে। কিন্তু আমাদের এই ব্রাউজারের মধ্যে অটো আপডেট দেখতে হবে চালু আছে কিনা। এখন আমাদের অটো আপডেটগুলা যদি চালু থাকে তাহলে সেগুলো অফ করতে হবে। তো আমরা এখন চলে যাব এক্সটেনশন অপশনে। তো এখন দেখেন এখানে 3 ডট আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখন দেখেন লেখা আছে এক্সটেনশন এন্ড থিমস। তো এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে গিয়ার আইকন আছে। তো এখন এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে অটো আপডেট অপশন চালু আছে। তো এখন এখানে ক্লিক করে বন্ধ করে দিবেন। এখন দেখেন বন্ধ হয়ে গিয়েছে। তো তারপর থেকে আর অটো আপডেট নিবে না। তো আশা করি সকলে এইভাবে সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখলে সকলে উপকার আসবে। যাদের এই সমস্যাটি হয়েছে তারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এমন নতুন, নতুন ভিডিও পেতে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন।